চা তোমার। চিনি কি বেশি হয়ে গেছে? হ্যাঁ, না চিনির দাম কম? এত চিনি দিচ্ছেন কেন চায়ে? আমি তো ঠিক মতোই দিছি মা, বেশি হলো ঠিক করে বুঝি নাই। কি হইলো, দাঁড়ায় আছেন কেন? তো মা বলছিলাম কি, অনেক কি টাকা পাঠায় নাই মা, আমাকে কিছু টাকা দাও মা, ডাক্তার দেখাবো। আমার শরীরটা বেশি ভালো না, কাশি বাড়ছে, কাশি বাড়লে না। খুব না, নাটক শুরু। টাকা পয়সা পাঠায় না, কয়দিন পর পরই খালি টাকা টাকা টাকা। সংসারটা যে আমি কেমনে চালাই সেটা একমাত্র আমিই জানি। আহা, কয়দিন পর পর ওনার এই সেই হ্যান ত্যান কত কিছু, সারাদিনই কি আপনার অসুখ লেগে থাকে? হ্যাঁ, আর এত টাকা আমি কই পাবো? একই সংসার চালাইতে আমার কি অবস্থা, টানাটানি অবস্থা, তার মধ্যে ওনার অসুস্থ এই সেই, এত টাকা আমি কই পাবো? হ্যাঁ, আমার কাছে কি টাকার গাছ আছে? গাছ? বৌমা, তুমি না হয় আমাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে চলো। আমি টাকা পয়সা চাই না, তুমি আমার ডাক্তারের কাছে নিয়ে চলো। বাহ, কি সুন্দর যুক্তি! ওনারে আমি হসপিটালে ভর্তি করাবো। হসপিটাল কি আমার বাপের? হ্যাঁ, যে ওখানে ভর্তি গেলে টাকা লাগবে না? এখন আমি ওনাকে হসপিটালে ভর্তি করে আর গাদা গাদা টাকা লাগুক আমার। এত টাকা কই পাবো? আপনার ছেলে কি টাকা পাঠাইছে? আপনার ছেলে কোনো টাকা পাঠায় নাই। যান তো এখান থেকে, যান যান, ভালো লাগে না, অশান্তি। বিয়ে হয়ে আসার পর থেকে এই সংসারে কাজ করতে 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 আমি একদম শেষ। আল্লাহ, কাজ করতে করতে কি হয়ে গেছে, যখন বিয়ে হয়ে আসছে দুধের মতো ছিল গায়ের রং, আর এখন কালো হয়ে গেছে, কালো কালো। আম্মা, যান আপনি, আমি রাতের খাবারটা আপনাকে পাঠিয়ে দিব প্লিজ। নাটক নাটক। চন্দনা, তুমি সত্যি আসছো? বিশেষ হয়েছে? সত্যি সত্যি সত্যি। আচ্ছা, তুমি যে আসলা আমাকে জানাই আসবে না? আমি যদি তোমাদেরকে আগে বলে দিতাম তাহলে কোনো সারপ্রাইজ হইতো। আমি তো সারপ্রাইজ দেওয়ার জন্য আসছি। সারপ্রাইজ হয়েছো না? হ্যাঁ হ্যাঁ, অনেক স্যার। আমি জানতাম। মা কোথায়? আচ্ছা, তুমি এসেছো, ফ্রেশ হও, নাস্তা করো, এসেই মা কই মা কই, এটা কেমন কথা? কি বলতেছো তুমি এসব? আমার দুনিয়া মানেই তো মা আর তুমি, তাই না? আমি তোমাকে দেখছি, এখন আমার মাকে দেখবো না? মা কোথায় বলো? মা, মা আছে, রুমে আছে, শুয়ে আছে। রুমে আছো না? আচ্ছা ঠিক আছে, তুমি বসে, আসছি। আমার মায়ের এই অবস্থা কেন? আমার মায়ের এই বাসায় কেন অবহেলিত? আমার মায়ের কোনো চিকিৎসা হয়নি কেন? আমার মা এভাবে বিছানায় শুয়ে কাতরাচ্ছে কেন? দেখো, আসলে ব্যাপারটা হয়েছে কি, মানে আমি বাস, আর একটাও কথা শুনতে চাই না। আমি সবকিছু জানি। আমার মা আমাকে সবকিছু বলছে। কেন আমার মায়ের আসে? কেন আমার মায়ের সাথে এই অবহেলা? আমি নিজের কথা কখনো চিন্তা করি নাই, শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে আমি দেশের বাইরে চলে গেছি। সারা দিন রাত না খেয়ে না করে আমি অক্লান্ত পরিশ্রম করছি। কাদের জন্য? শুধুমাত্র তোমাদের জন্য। আমি নিজের দিকে একবারও তাকাই নাই, সবসময় অক্লান্ত পরিশ্রম করে তোমাদের জন্য টাকা পাঠাইছি। আমি শুধুমাত্র তোমার কাছে একটা জিনিস চাইছি, যে আমার মায়ের সবসময় দেখভাল করবা। আমার মায়ের যেন কখনো কোনো রকম ক্ষতি না হয়, আমার মায়ের যেন কখনো কোনো কষ্ট না হয়। কিন্তু তুমি আমার সেই মাকে অবহেলা করছো। আমার মাকে তুমি আজীবন কষ্ট দিয়ে গেছো। কেন? আমি তোমার কাছ থেকে কি খুব বেশি কিছু চাইছিলাম? সব সময় যখন যত টাকা চাইতো আমি তোমার কাছে পাঠাই দিচ্ছি। আমি বলছি আমার মায়ের চিকিৎসায় যেন কোনো রকম ত্রুটি না হয়। আচ্ছা, আমার মা চিকিৎসার অভাবে বিছানায় কাতরাইতেছে কেন? উত্তর দাও। দেখো, মা কিন্তু বানিয়ে বানিয়ে কথা বলতেছে, এগুলো কিন্তু সত্যি না। কি? আমার মা মিথ্যা কথা বলতেছে? এই তো লজ্জা করো না এইভাবে মিথ্যা কথা বলতে? একটা অসুস্থ মানুষ, সে কিনা আমার কাছে মিথ্যা বলবে? তার ছেলের কাছে সে মিথ্যা কথা বলবে? তোদের কাছে কি মনে হয় প্রবাস জীবনটা খুব সহজ, খুব সুখের একটা জীবন? অক্লান্ত পরিশ্রম করতে হয়, হাতের উপরে কয়লা পড়ে যায় মানুষের কাজ করতে করতে। তারপরেও আমরা কিচ্ছু বলি না,
মুখ বুঝে সবকিছু সহ্য করি, মুখ বোঝে পরিশ্রম করি। কাদের জন্য? শুধুমাত্র তোদের জন্য। তোরা সেই টাকা নিয়ে বাইরে যে ব্যাং ব্যাং করে ঘুরে আমার ব্যাংকে ফুর্তি করো, আমার মায়ের কথা একবার চিন্তা ব্যবস্থা করি। আমি তোর সাথে থাকতে চাই না। যে মানুষ আমার মাকে সম্মান করতে পারে না, আমার মাকে ভালোবাসতে পারে না, আমার মায়ের দেখভাল করে না, এরকম মানুষের সাথে আমি সংসার করতে পারবো না। তোকে আমি আজকেই ডিভোর্স দিব। দেখো, তুমি এমনটা করতে পারো না। আমি মানছি যে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি আমাকে আর একটা সুযোগ দাও প্লিজ। তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা তুই এই কাজটা করিস না বাবা, তুই ওরা মাফ করে দে। এরপরে যদি আবার এরকম করে আমি তোরা সব বলবো। তুই ওরা মাফ করে দে বাবা, মাফ করে দে। দেখছো, এটাকেই বলে মায়ের জান। যার সাথে এত খারাপ করছো, এত অবহেলা করছো, সেই মানুষটাও তোমাকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগছে। যদি মনের বোধ এতটুকু মনুষ্যত্ব বোধ থাকে আর বিবেক বোধ থাকে, তাহলে নেক্সট টাইম আর এরকম কাজ কখনো করবো না। আর আজকে শুধুমাত্র আমার মায়ের কথাই আমি তোমাকে মাফ করি, কিন্তু ফার্দার যদি আমার মায়ের সাথে কোনো রকম এরকম কিছু হয়, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো। মা, তুমি চলো, ডাক্তারের কাছে নিয়ে যেতাম।